গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এঁচোড়ের আর একটা রেসিপি, এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের আমি বেশ কয়েকটা রেসিপি দেখিয়েছি, সেই জন্য আজকে আমি এঁচোড় কাটার রেসিপিটা আর দেখালাম না কিভাবে এঁচোড় কাটতে হয়। তবে এঁচোড় আমি আজকে বেশ বড় বড় করে কেটেছি এবং অনুষ্ঠান বাড়ির মতন পুরো এঁচোড়টাই আমি নিয়ে নিয়েছি। ওটা আমি বেছে দানা বা পেছনের অংশটা আলাদা আলাদা করে বাছিনি। অনুষ্ঠান বাড়িতে যেমন পুরোটাই করে আমি তেমনি করেছি। আমি এঁচোড়টাকে কড়াইতে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। কাঁচা এঁচোড়, আমি এঁচোড় সেদ্ধ করিনি, কাঁচা এঁচোড়ই আমি এখানে তেলে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তা আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, আর লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই মশলায় দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে দিচ্ছি রসুন, আদা, একটু কিশমিশ ও একটু টক দই। এটা দিয়ে আমি একটা মশলা করে নেব। আর দিয়ে দেব ওর মধ্যে একটু জল আর কয়েকটা জিরেও দিয়ে দিয়েছি, কিন্তু জিরেটা বন্ধু এখানে স্কিপ করে ফেলেছিলাম, যার জন্য দেখাতে পারিনি। যাই হোক, পরে একটু জিরে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে এঁচোড়টাও আমার দেখো 60% মতো ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে তুলে নেব, কারণ কি আমি এই পরিমাণ এরকম ভাজাটাই আমি রান্না করব আর কি। কড়াইটা সব এঁচোড় তুলে নিলাম। এবার কড়াইটায় তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো। কারণ একবারে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একবারে আমি এবার মশলাটা এক এক করে এখানে কষাতে থাকবো। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কারণ আজকে আমার এঁচোড় নিরামিষ নয়, পেঁয়াজ রসুনের নিরামিষ, যদিও মাছ নেই। আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এঁচোড় তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, আমিও অনেক কটা রেসিপি দেখিয়েছি, কিন্তু এইভাবে কালিয়া করে খাবেন, এটাকে বলা হয় এঁচোড়ের কালিয়া। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি করে নিয়েছিলাম, দই, কিশমিশ, আদা রসুনের এবং জিরে, সাদা জিরে, আমি এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কেন কি মশলা ভালো কষানো না হলে রান্নায় কাঁচা গন্ধ থেকে গেলে সেটা সুস্বাদু মোটেই হয় না, তাই কষিয়ে নিচ্ছি। আর একটু তেল আমি কম রাখছি, মশলাও আমি পরিমাণের তুলনায় একটু কমই দেই, কারণ শারীরিক অসুস্থতার জন্যে আমি একটু মশলাটা কম রান্না করি। দিয়ে দিলাম একটু পাকা টমেটো আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হলুদ, লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার খুব ভালো করে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আপনারা এর মধ্যে পোস্ত দিতে পারেন, কেউ যদি পছন্দ করেন। আমার এই মুহূর্তে পোস্ত ছিল না, আমি দিতে পারিনি। দিয়ে দিলাম ওই ধনে এবং জিরের একটা পেস্ট অল্প করে। গরমে একটু মশলা আমি কমই এখানে ইউজ করছি। দিয়ে দিলাম একটু চিনি, 1 চামচ। আপনার ইচ্ছে করলে আরেকটু মশলা অ্যাড করতে পারেন, তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের পছন্দের উপরে। যিনি যতটা পছন্দ করবেন ততটাই এখানে মশলা অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। আমার আজকের রান্নায় একটা নতুন সংযোজন, সেটা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে এঁচোড় এইভাবে কেউ খেয়েছেন কি না আমি জানি না, তবে এঁচোড়ের কালিয়াতে ম্যাগি মশলা ইউজ করলে যেমন সুস্বাদু হয়, মানে স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তেমনি একটা ভালো গন্ধও হয়, একটা একদম অন্যরকম একটা গন্ধ হয়। মশলাটা কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা যে তেলটা অটোমেটিক ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেব আমার এঁচোড়টা। এঁচোড়টা এখানে অ্যাড করার সময় আপনাকে দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা অফ ছিল, সরি বন্ধুরা। তার জন্যে আসলে আমি একা একা ভিডিও করি, একা একা মানে ক্যামেরা এবং রান্না করতে গিয়ে না মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। আমি এঁচোড়টা ভাজা এঁচোড়টা দেওয়ার সময় দেখাতে পারলাম না, সরি গো। সেই এঁচোড়টা দিয়ে আবার মশলার মধ্যে খুব ভালো করে আমি এটাকে আরেকটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। এঁচোড় একটা বাঙালির খুব প্রিয় খাবার এবং আমারও। আর গরমের সময়ের খাবার এটা, খুব একটু মশলা দিয়ে রান্না করলে তবেই এটা সুস্বাদু হয়। কিন্তু এত গরমে বেশি মশলা আবার দিতে একটু ভয় লাগে, কারণ শরীরের দিকের কথাটাও ভাবতে হয়। এই বাড়িতে যে রান্নাটা হয় সেটাই তো সবাইকে খেতে হয়। এবার আমার এঁচোড় কষানো হয়ে গেছে, এইবার আমার জল দিয়ে দেবো। কালিয়া রেসিপিতে খুব বেশি জল আমি রাখবো না, তবে একটু গ্রেভি থাকবে অল্প, সেই বুঝে আন্দাজ মতো জল দিতে হবে। তবে এঁচোড়টা তো আমার কাঁচা এঁচোড় ভেজে করেছি, এঁচোড়টা সেদ্ধ করিনি, তাই জন্যে এখানে একটু জলের প্রয়োজন আছে। যতক্ষণ মানে সেদ্ধ হবে ততক্ষণ একটু জল আমার এখানে লাগবে। একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার এঁচোড়টা হয়ে গেছে, আমি এবার দেখুন নামিয়ে নিচ্ছি বাটিতে। হয়ে গেল আমার কালিয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুদের বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা অবশ্যই একবার করে খাবেন। এই ম্যাগি মশলা দিয়ে এঁচোড়, কালিয়া এবং কিশমিশ, ম্যাগি মশলা ও কিশমিশের সংযোজন, এটা একটা দারুণ স্বাদ এনে দেবে এঁচোড়ের কালিয়াতে। অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে একবার করে খাবেন যে কিশমিশ দিয়ে কেমন হয়। নমস্কার।